কচ্ছপ নারায়ণকে ডেকেছিলেন। কত বছর? 60,000 বছর ধরে পরম কৃষ্ণ ভক্ত সেই কচ্ছপ কুলে জন্মেছে, কিন্তু তার চেতনা বড় জাগ্রত। বলে যে কুলেই জন্মাও না কেন তোমার চেতনা যেন জাগ্রত থাকে, কোনোদিন যেন চেতনার অবনতি না হয়। মনে রাখবে, মানব কুলে জন্মালেও যদি পশুর মতো চেতনা হয় কোনোদিন গোবিন্দ পাওয়া। 60,000 বছর পরে ওই জলের তলদেশে নারায়ণ এসে দর্শন দিলেন। কতটা বছর পরে? চিন্তা করেছেন? 1-2 বছর নয়। আমি সবাইকে বলি, গোবিন্দকে ভগবানকে পাওয়ার জন্য কি দরকার? ভক্তি দরকার, তাই তো? কিন্তু ভক্তির আগে গোবিন্দকে পেতে হলে ধৈর্য দরকার। ভক্তির আগে দরকার ধৈর্য, আর ধৈর্যের আগে দরকার বিশ্বাস। ওই মাটির ঠাকুর বিশ্বাস দরকার, ওর মধ্যে আমার গোবিন্দ আছে। যদি এই বিশ্বাস হয় তাহলে মনের মধ্যে ভক্তি হবে, আর যদি ভক্তি থাকে তাহলে ধৈর্য ধরো, একদিন না একদিন গোবিন্দকে পাবেই পাবে। আজ 60,000 বছর ধরে গোবিন্দকে ডাকার পরে আজ প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার সেই কচ্ছপকে দর্শন দিল। আর কচ্ছপ প্রাণ ভরে আমার গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে প্রণাম জানাচ্ছে। আজ নারায়ণের চরণে কচ্ছপ আমার প্রণাম জানাচ্ছে। প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর, তোমারি মাঝে বিরাজিছে বিশ্ব চরাচর। তুমি ব্রহ্মা
বছর নয়, ধ্যান দিন মা। গোবিন্দকে পেতে হলে কেমন ধৈর্যের দরকার। কতটা বছর ধরে? 60,000 বছর ধরে ডাকার পরে আজ নারায়ণ দর্শন দিলেন। আর নারায়ণকে পেয়ে ভক্ত কচ্ছপ আমার প্রণাম করতে গেলেন। হে প্রভু, আমার প্রণাম নেও। যেই না প্রণাম করতে গেলেন, অমনি গোবিন্দ আমার দুটি চরণ সরিয়ে নিলেন। ভগবান বললেন, আরেকটু পরীক্ষা করে দেখি। 60,000 বছর তো আমায় ডেকেছে, আরেকটু পরীক্ষা করে দেখি আমার ভক্তের কতটা ধৈর্য। যেই কচ্ছপ প্রণাম করতে গেলেন, গোবিন্দ চরণ সরিয়ে নিলেন। একই প্রভু, তুমি চরণ সরিয়ে নিলে? ভগবান বললেন, প্রণাম পরে করো। তুমি 60,000 বছর ধরে আমায় ডেকেছ, বর চাও। হে কুর্ম, তুমি আমার কাছে বর চাও। কুর্ম বললেন, আমি অন্য বর চাই না প্রভু, শুধু একটা দিনের জন্য তোমার চরণ সেবা করতে চাই। কতটা দিন ডাকলো মা, জোরে বলুন। আর তার বিনিময়ে কি চাইলো? কয় দিনের? চিন্তা করেছেন? 1 বছর 2 বছর নয়, শুধু একটা দিনের জন্য। হে মাধব, তোমার চরণটা আমি সেবা করতে চাই। কুর্ম বললেন, হে গোবিন্দ, আমায় মা লক্ষ্মী দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমায় তোমার চরণ সেবা করতে দেয়নি। মা লক্ষ্মী জানে না, যদি কেউ চরণ সেবা করতে চায় আর তাকে যদি কেউ তাড়িয়ে দেয়, ওই যাকে তাড়িয়ে দেয় তার হৃদয়ে যে কি যন্ত্রণা, সে মা লক্ষ্মী জানে না। তাই ভক্ত কুর্ম বললেন, হে প্রভু, যদি তুমি আমায় বর দিতে চাও, একটা দিনের জন্য আমি তোমার চরণ সেবা করব। আর যেদিন আমি তোমার চরণ সেবা করব, সেই দিন ওই চরণের কাছে অন্য কেউ থাকতে পারবে না। নববিধা ভক্তিতে পদসেবনে আছে মা লক্ষ্মী। ভক্ত কুর্ম বললেন, যেদিন আমি চরণ সেবা করব, সেদিন মা লক্ষ্মীও চরণ সেবা করতে পারবে না। তুমি আমায় এই আশীর্বাদ দাও। নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য বললেন, বেশ, তুমি এই বর পাবে। একদিনের জন্য তুমি আমার চরণ সেবা করতে পারবে। তুমি যেদিন চরণ সেবা করবে, সেদিন লক্ষ্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিন্তু সেও চরণ সেবা করতে পারবে না। কিন্তু হে ভক্ত কুর্ম, হে ভক্ত কুর্ম, তুমি এখন আমায় পাবে না, তুমি এখন আমায় পাবে না। বলে, কখন পাবো? বলে, এখনো যুগ সৃষ্টি হয়নি, এই কিছুদিন পরেই যুগের সৃষ্টি হবে। প্রথম সত্য যুগ, তারপরে দাপর যুগ, তারপরে ত্রেতা যুগ, তারপরে কলি যুগ। ভগবান 4টা যুগের নাম বললেন, ধ্যান দিয়ে শুনবেন। কি বললেন? প্রথম সত্য যুগ।